আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করে, আল্লাহর জন্যই দান করে এবং আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকে, সে নিজের ঈমানকে পূর্ণতা দান করে। সে নিজের ঈমানকে পূর্ণতা দান করে। বুখারী শরীফের বর্ণনায় এই হাদিসটি এসেছে। এখান থেকে একটি আলোচনা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কেবলমাত্র মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব করে, সে ব্যক্তি কিন্তু ঈমানদার, সে ব্যক্তি ঈমানের পূর্ণতা লাভ করবে। তাহলে বন্ধুত্ব করতে গেলেও সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, আল্লাহর জন্যই শুধুমাত্র কেবলমাত্র বন্ধুত্ব করতে হবে। আপনি আল্লাহর যারা দুশমন, কোরআন বিরোধী যারা, ইসলাম বিরোধী যারা, যাদের ভিতরে নেফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবেন না। কারণ সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আপনার বন্ধুত্ব নয়, সেখানে আল্লাহর সঙ্গে যাদের শত্রুতা রয়েছে, আপনি কেবলমাত্র তাদের সঙ্গেই আপনাকে শত্রুতা পোষণ করতে হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই। আর দান যখন করবেন, আল্লাহর জন্যই আপনাকে দান করতে হবে। আপনি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি দান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দানটা কবুল করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করলো সে ব্যক্তি মুত্তাকি হলো। আমি এতটুকু বলতে পারি যে আপনারা বিশেষ করে যখন দান করবেন, লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য আপনি দান করবেন। যদি আল্লাহর জন্য আপনি দান করেন, সেটা আল্লাহ সন্তুষ্টির জন্যই আপনি দান করবেন। মসজিদ ঘর নির্মাণের ক্ষেত্রে, মাদ্রাসা ঘর নির্মাণের ক্ষেত্রে, মানে যত ভালো কাজ আছে, ভালো কাজ করার ক্ষেত্রে আপনি দান করবেন, আল্লাহর রাহে আপনি দান করবেন, আল্লাহ সন্তুষ্টির জন্যই দান করবেন। এবং দান করার থেকে বিরত রাখবেন সেই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দান করতে নিষেধ করেছেন। তাহলে আপনাকে ওই জায়গাগুলো থেকে বিরত থাকতে হবে। যদি আপনি গানের আসরে আপনি যদি আপনার অর্থ আপনি যদি ব্যয় করেন, অশ্লীল কাজে যদি আপনার অর্থ আপনি যদি ব্যয় করেন, অন্যায় কোনো কাজে যদি আপনার অর্থ আপনি ব্যয় করেন, কোরআন বিরোধিতার কাজে যদি আপনি আপনার অর্থ ব্যয় করেন, তাহলে আপনি ঈমানের পূর্ণতা লাভ করতে পারবেন না। আল্লাহ যে কারণেই যেখানে দান করতে বলেছেন সেখানে আপনি দান করবেন, আর যেখানে দান করতে নিষেধ করেছেন সেখানে আপনি দান করবেন না। যদি আপনি এই কাজটা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনি যেন ঈমানের পূর্ণতা লাভ করলেন। তাহলে তাই আসুন আমরা কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার আগে চিন্তা করব, এই বন্ধুত্ব করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা আছে কিনা। যদি বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা থাকে, আল্লাহর হুকুম থাকে, এর সঙ্গে বন্ধুত্ব করা যায়, কারণ সে আল্লাহওয়ালা লোক। তাহলে আল্লাহওয়ালা লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ইমানদারেরা ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। মুসলমানরা মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। কোনো মুসলমান অমুসলিমের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। এখানে যখন আপনি শত্রুতা পোষণ করবেন, এই শত্রুতা পোষণের ক্ষেত্রেও সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী আপনাকে শত্রুতা পোষণ করতে হবে। আপনি যখন শত্রু, কোরআন বিরোধীর সঙ্গে অবশ্যই শত্রুতার সম্পর্ক থাকবে, কারণ তারা ইসলামপন্থী, কোরআনপন্থীদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে, এজন্য তার সঙ্গে শত্রুতা পোষণ আপনাকে করতে হবে। তাই আসুন আমরা সকলেই আল্লাহর রাহে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা বন্ধুত্ব স্থাপন করি। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদের সঙ্গে বন্ধুত্ব করার ব্যাপারে নিষেধ করেছেন, আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব পরিহার করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে দান করার নির্দেশ দিয়েছেন আমরা সেখানে দান করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গা দান করতে নিষেধ করেছেন আমরা সেই জায়গা থেকে দান করার থেকে বিরত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের হালতে কবুল করুক, ঈমানের পূর্ণতা লাভ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।